গোটা দুনিয়া আজকে জন্মাষ্টমী পালন করছে। আর কাল 25শে আগস্ট ছিল। আমি কাল থেকে ভাবছি যে জন্মাষ্টমীর জন্য এমন কি ভিডিও করা যায় বা একটা কনসেপ্ট যেটা নিয়ে আমি কথা বলতে পারবো। আর আমি কমফর্টেবল ছিলাম না যে কৃষ্ণকে নিয়ে বা কৃষ্ণের জন্ম নিয়ে বা এইসব নিয়ে কোনো একটা স্টোরি বলবো বা কিছু ইনফরমেটিভ কন্টেন্ট যেটা আমাদের পুরাণে বা পুরানো যে স্ক্রিপচার আছে সেখানে লেখা আছে সেটাকে তুলে এনে বলবো। বাট কিছু তো করতে হতো। তো আজকের এই ভিডিওটা প্ল্যান বলতে পারো বা মাথায় আসা হঠাৎ করে, সেটা একটু আগে এলো। মানে এটা ইনস্ট্যান্ট আসা, ইনস্ট্যান্ট বসে পড়লাম, শুধু লাইটটা অন করেছি। তো ফার্স্টেই আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করবো যে তোমাদের মত অনুযায়ী আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি কী? তো এটার একটা ছোট ডেফিনেশান একটু কষ্ট করে কমেন্টে দাও। মানে যদি তোমার কাছে ওয়ান ওয়ার্ডের আনসার থাকে, ওয়ান ওয়ার্ড দিও। যদি দুটো ওয়ার্ড হয় দিও, একটা সেন্টেন্স, ইভেন একটা প্যারাগ্রাফ আমি অ্যাকসেপ্ট করবো, আমি পড়বো। তো দেখো, এমনিতেই ভিডিওতে কতটা রিচ দিচ্ছে বা কতটা ভিউ আসে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে। তো এটা তো কতটা দেবে সেটা নিয়ে আমার কোয়েশ্চেন্স আছে। কিন্তু যারা ভিডিওটা এইটুকু দেখেছো তারা কমেন্টে বলো, আমার জানার খুব ইচ্ছা। কারণ দেখো, আমরা বেসিক্যালি এবারে একটা স্টোরিতে ঢুকবো। মানে স্টোরি নয়, এটা রিয়েল লাইফ ফ্যাক্ট কি আমাদের জেনারেশন, মানে যারা একদম ইনিশিয়াল ফেজের জেনসি, তো আমাদের জেনারেশন না মানে ভুলভাল জিনিসের থেকে মোটিভেশন দেয়। মানে এখন মনে হচ্ছে, শুরুতে যখন মোটিভেশন নিতাম তখন মনে হয়নি। এখন মনে হয় যে টাইম আমরা জন্মেছি খুব খারাপ টাইম, আর একটু আগে জন্মাতে পারলে ভালো হতো বা আর একটু পরে জন্মাতে পারলে ভালো হতো, তাহলে আজকের এই রিয়েলাইজেশনটা হয়তো আসতো না। তো কি হয়েছে দেখো, ব্যাপারটা একটা এমনই সময় আমরা জন্মেছি, টাইম ফ্রেমে, তখন এই আধ্যাত্মিকতা জিনিসটা না এতটা ফেমাস ছিল না, বা স্পিরিচুয়ালিটি যেটা আজকের দিনে একটা পিক নিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে পিকটা পেয়েছে, এটা ছিল না। আজকের দিনে এটা একটা ফ্লেক্স হয়ে গেছে যে আই অ্যাম দিস মাচ রিলিজিয়াস, আমি এই ভগবানকে এত শ্রদ্ধা করি, এই ভগবানকে আমি দিন রাত মেনে চলি। এইগুলো না আজকের দিনে একটা ফ্লেক্স হয়ে দাঁড়িয়ে গেছে। আর আমাদের টাইমে, মানে আমরা যখন আমাদেরকে যখন বেসিক সেন্সেস আসছে আমাদের মধ্যে, তখন মনে হয়েছে যে ভগবানে বিশ্বাস করা বা ভগবান মেনে চলা, সেটার উপরে লোকের কাছে বলাটা ইজ শেমফুল। কারণ ভগবান জিনিসটা ইজ নট এ কুল থিং। মানে এটা আবার ভালো নাকি, কিরম একটা ব্যাকওয়ার্ড আমরা এটা দেখে এসেছি। মানে আমি বলছি না এটা বাবা মা শিখিয়েছে বা বাড়ির বড়রা শিখিয়েছে, এটা শেখাতে হয় না, এটা জেনারেশান, এটা ট্রেন্ড বলে দেয় আমাদেরকে। ঠিক আছে, তো ছোটোবেলা থেকে কি হয়েছে, বেসিক যখন জ্ঞান হয় কুল বানতে হবে। ঠিক আছে, কারণ অ্যাটেনশান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। আমরা সবাই যা করি অ্যাটেনশান পাওয়ার জন্য করি, সবার কাছ থেকে, মানে ইরেসপেক্টিভ অফ এনিওয়ান। তো অ্যাটেনশান পাওয়ার জন্য বেসিক্যালি একটা জিনিস করতে হতো যে ধুস ওইসব ভগবান টগবান ওসব আমি বিশ্বাস করি না, আমি বেসিক্যালি একটা এথিস্ট, আমি ভগবান মানি না। আর এথিস্ট হওয়া, নাস্তিক হওয়া ট্রেন্ডিং ছিল। ঠিক আছে, মানে আমাদের সময়কার যাদের হিরোজ ছিল, ফিল্ম স্টার্স, তারাও নাস্তিক ছিল। তো ওই জন্য আমরা এথিস্ট হতে পছন্দ করেছি। বাট এটা জানো তো, ওটা বলতে পারো এটা টাইমের দোষ, এটা ওই জেনারেশনটার দোষ। 2005-10 থেকে শুরু হয়ে এখনও অবধি চলছে, বা এখন রিসেন্ট কিছু বছরে জিনিসটা পুরো পাল্টি খেয়ে গেছে। আজকের দিনে ট্রেন্ড হচ্ছে টু বি এক্সট্রিম রিলিজিয়াস, যে যত বেশি রিলিজিয়াস হতে পারবে সে তত কুল। আর রিলিজিয়াস হওয়া যে কুল, এটাকে কুলভাবে দেখানো হচ্ছে তাই কুল। কাল যদি এটাকে কুলভাবে দেখানো না হয় আর এথিস্ট হয়ে যাওয়াটা একটা প্ল্যাটফর্ম, ল্যান্ডমার্ক সেট করে দিয়ে যায় না, তাহলে দেখবো আবার কালকে পুরো ঘরানাটা বদলে গেছে। ঠিক আছে, তো এটা ট্রেন্ডের সাথে চলে। তো একটা এজ আসে, লাইক সবারই এসেছে, যারা আমার ভিডিও দেখছো তাদের এজ, মানে এত দূর দেখছো, মানে 5 মিনিট থেকে ফেলেছো, বাপরে বাপ। তো 5 মিনিট দেখছো মানে তোমরা আমার এজেরই কাছাকাছি বা আমার থেকে বড়ো হতে পারো। যদিও অনেক বড়ো তোমার
সাথে আমার কথা বা এই কনভারসেশনে কোনো লিঙ্ক পাবে না, ইম্পসিবল। আমি বলছি যাদের এজ এখন 30-35 ম্যাক্সিমাম, তারা আমার কথার সাথে লিঙ্ক করতে পারবে। এর বেশি হলে তোমাদের সাথে জেনারেশন গ্যাপ হয়ে যাবে না, তো লিঙ্ক হবে না, স্বাভাবিক। তো যারা 30-র আন্ডারে আছো তারা বুঝতে পারবে যে সিচুয়েশানটা ওরকম নয়, সিচুয়েশানটা পুরো আলাদা। আমরা ভুল করেছি একটা এজের পর, আমরা গিয়ে বুঝতে পেরেছি যে ক্লেমিং দ্যাট আমি এথিস্ট ইজ নট এ কুল থিং। হয়তো দলে ভিড়ে গেলে, ঠিক আছে, বা বাড়ির সব লোকের সাথে এই পুজোতে একমতে মিলে গেলে জিনিসটা অনেক স্মুথ হতো। আমি ব্ল্যাক শিপ হতাম না, অনেক জায়গাতে আমাদেরকে ব্ল্যাক শিপ হতে হয়েছে ফ্যামিলিজ থেকে। কারণ আমি যখনই দেখাতে যাচ্ছি আমি এথিস্ট, তখন কারণ না কারোর তো গুরু কোচকাবেই, স্বাভাবিক। তো এটার জন্য, এই কুল হওয়ার জন্য হয়তো আমাদের ইয়াঙ্গার জেনারেশন আমাদের ভাবতো বাপ রে বাপ, এই দাদাটা এথিস্ট, ভগবানে মানছে না, নাস্তিক, বাহ এটা বেশ কুল। তো কিন্তু ওই দুটো বাচ্চার সামনে কুল হওয়ার জন্য আমরা বড় সাপোর্ট মিস করে গেছি, মাইট বি, হতে পারে। তো একটা ফেজ আসে আফটার দ্য এজ অফ 20-21, অনেকের অনেক পরেও আসে, আর অনেকের অনেক তাড়াতাড়িও আসতে পারে। তো তখন মনে হয় যে সাপোর্ট দরকার। কি হয়, এখন এসে বুঝতে পারছি যে বিং আন্ডার বা বিং দ্য ডিভোটি অফ সাম গড ইজ কাইন্ড অফ হেল্পফুল আমাদের লাইফের টাফ জার্নিতে রোজ ফাইট করার জন্য। কারণ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দে ক্যান্ট টেল এনিবডি কি তারা কি ফিল করছে, বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার যা মনে হচ্ছে আমি যে সবটা শেয়ার করে ফেলবো কারোর সাথে, হয় না। তো বেসিক্যালি তখন কি হয়, একটা মানুষ যে নয়, যে তোমার সাথে ইন্টারাক্ট করবে না, তার কাছে জিনিসটা বলতে পারলে খুব ভালো হতো। তা বলে কি তুমি তোমার যে পোষা কুকুরটা আছে বা পোষা বিড়ালটা আছে তার কাছে গিয়ে বলবে? তার কাছে বলে না, শান্তি পাবে না, তুমি জানো যে সে বুঝলো না। তো ওই জন্য তখন দরকার লাগে একটা ডেটি, যার কাছে তুমি ওপেন আপ হতে পারো। তুমি হয়তো ভেতর থেকে জানো যে আমার এই প্রেয়ার বা আমার এই কথাটা অন্যতার কান অব্দি পৌঁছাবে না, কিন্তু দেয়ার ইজ এ বিলিফ, একটা বিলিফ সিস্টেম কাজ করে যে যদি পৌঁছায় তাহলে যদি আমার দিকে একটু তাকায়, এরকম একটা ফ্যাক্টর রয়ে যায়। তো আজকের দিনে আর একটা তোমাদেরকে জিনিস বলি যেটা বেশ কুল লাগছে আজকাল। ইউনিভার্স, আমাদের জেনারেশন এখন যারা আমার বয়সী, তারা বলে ইউনিভার্স চাইছে এটা তাই হচ্ছে, ইউনিভার্স চাইছে ওটা তাই হচ্ছে। ডুড, এটাকেই তো ভগবান বলা হয়। ভগবান কাকে বলা হচ্ছে, মানে বেসিক্যালি আমি যেটা বুঝেছি যে যেটা আউট অফ রিচ, আমরা হয়তো কোনোদিনও বুঝতেই পারবো না জিনিসটা কি, দ্যাট ইজ ভগবান। মানে এথিস্ট হওয়া, ভগবানকে খুঁজতে যাওয়া ইজ কাইন্ড অফ বুক। আমি ছোটোবেলায় ভাবতাম যে যেটা আমি চোখে দেখবো না সেটাকে বিশ্বাস করবো না। তেমনই লজিকটা দেখো, তেমনই ভগবানকে যদি চোখে কোনো না দেখতে পাই তাহলে ভগবানকে কেন মানবো? যেদিন চোখে দেখবো ভগবানকে সেদিন আমি ঠিক মেনে নেবো যে ভগবান আছে, আই বিলিভ দ্যাট যে ভগবান আছে, তখন আমি বলবো, সবাইকে গলা ফাটিয়ে বলবো। বাট ডুড, ব্যাপারটা ওরম না। ব্যাপারটা হচ্ছে তুমি এমন কিছু খোঁজার চেষ্টা করছো যেটা কোনো মানুষ কোনোদিনও খুঁজে পাবে না হয়তো, ঠিক আছে। মানে ইউনিভার্সটা, আমি এবার একটু সায়েন্টিফিক্যালি বলি তোমাদেরকে, ব্যাপারটা শুনতে ভালো লাগবে আশা করি। ইউনিভার্সটা এতটাই বড় যে সেখানে হিউম্যান লাইফের এক্সিস্টেন্স নেই। আমি একটা জিনিস অনেকবার বলেছি যে হিউম্যান লাইফ, মানুষ হয়তো এই পৃথিবীতে সব যদি আমি এভিডেন্সেসকে নিয়ে কালেক্ট করে দেখতে যাই, 30,000টা বছর মানুষ হিসাবে বাঁচছে, ম্যাক্সিমাম 30,000টা বছর আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এই 30,000টা বছর মানুষ আছে। আর্থের বয়স কত? মিলিয়ন্সে, প্রবাবলি বিলিয়ন্সে হতে পারে, আমার ঠিক মনে নেই। আর ইউনিভার্সের বয়স 13.6 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে। তো এই এত বড় টাইম ফ্রেম, ধরো আমি বিগ ব্যাংয়ের যে ফার্স্ট স্টার্ট হয়েছিল সেখান থেকেই ধরে নিলাম। বিগ ব্যাং সম্বন্ধে হয়তো তার মধ্যে তোমাদের সবার আছে, যেখান থেকে ইউনিভার্সের স্টার্ট হয়। তো ইউনিভার্সের স্টার্টিংয়ের যে সময়টা ছিল, সেই সময়টাকে আমি সময় শুরু ধরে নিলাম, সময় সেখান থেকে শুরু হয়েছিল। তো আজকে
13.6 বিলিয়ন ইয়ার্স কেটে গেছে। তো এই 13.6 বিলিয়ন ইয়ার্সে আমাদের এক্সিস্টেন্স হয়তো খুব বেশি হলে 30টা বছর, 30,000টা বছর। আর একটা মানুষের এক্সিস্টেন্স খুব বেশি হলে 100টা বছর। তো মনে হয় না যে আমাদের এক্সিস্টেন্সটা ম্যাটার করে না কোথাও? মানে যদি কেউ ইউনিভার্সটাকে কন্ট্রোল করে, তার কাছে উই আর মাচ লেসার দ্যান এ ব্যাকটেরিয়া অলসো। মানে তোমার চোখে ব্যাকটেরিয়া, তুমি চোখেতে যদিও দেখতে পাবে না, মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া যদি দেখো, তার থেকেও বেশি নগণ্য। মানে ব্যাকটেরিয়া হতে পারবে না, মানে হতে পারবো না হয়তো, যদি কেউ ইউনিভার্সের কন্ট্রোলার হয় তার কাছে আমরা। তো এত ব্রড স্কেলে ভাবলে না আমাদেরকে মানে অনেক ইজি করে দেয়, আমাদেরকে অনেক মাথা নিচু করিয়ে দেয়, ঠিক আছে? খুব পোলাইট করে দেয়, খুব হাম্বেল করে দেয় যে বাবা তুমি কিছু নয়, অনেক বড় বড় জিনিস অপেক্ষা করছে, অনেক বড় বড় জিনিস জানার আছে। তো এতদিন এত পডকাস্ট দেখা, কিছু কিছু বই বেশি পড়ি না, মিথ্যে বলে লাভ নেই, বই বেশি পড়ি না। তো এত কিছু শোনা, এত কিছু পড়া, তারপরে যেটা বোঝা যায় যে হিউম্যান লাইফটাকে না বুঝতে বুঝতেই তোমার জীবন শেষ হয়ে যাবে। না তুমি ভগবানকে কোনো খুঁজে পাবে, না কিছু হবে। হ্যাঁ, হয়তো যারা আধ্যাত্মিক পথে অনেক উঁচুতে চলে গেছে, তারা হয়তো ভগবানের করে ট্রেস পেয়েছে, বলবো না যে ভগবানকে দেখতে পেয়েছে, ভগবানকে পেয়ে গেছে, বা ওটা একটা অন্য ডাইমেনশন মেবি। মানে বলে না লোকে মেডিটেট করে ইনার সেলফকে চিনতে পারে, হয়তো তারা নিজেকে চিনতে পেরেছে, সেখানে ভগবানকে খুঁজে পেয়েছে। বলে অনেকেই বলে, শুনেছি যে ভগবান তোমার মধ্যেই আছে, ঠিক আছে? আগের দিন একটা কথা শুনলাম, আই ওয়াজ লাইক হেভি লাগে, যে 30 বছর তপস্যা করার পর ভগবানকে দেখতে পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? মানে ওখানে বলছে আর কি, আমি বলছি না, আমি কে বলার, আমি কিছু নয়। তো বলছে 30 বছর তপস্যা করার পর ভগবানকে দেখতে পাওয়া যায়। তো সে বলছে যে না না না, এটা না, প্রথম দিন যেদিন থেকে তুমি তপস্যা শুরু করেছো, সেদিন থেকে ভগবান তোমার সামনে আছে, তোমার সাথে আছে, তুমি দেখতে পাচ্ছ, সে আছে বলেই কিন্তু সবটা শুনছে। 30 বছর বাদে তোমাকে ফল দিচ্ছে তোমার সাধনা, তোমার স্যাক্রিফাইসের। তো এই মানে এটা যে ইনার ভগবান বলা যেতে পারে, তোমার ভেতরেই ভগবান আছে, সেইটা একটা থিওরি হতে পারে। তো থিওরিজ তো প্রচুর আছে, এত পুরাণ, ঠিক আছে, এত আয়ুর্বেদা থেকে শুরু করে কত বেদ আছে, তো সবেতে তো এই সব নিয়েই লেখা আছে যে এটা বলে গেছে, সে সেটা বলে গেছে। তো ঋগ্বেদ, যজুর্বেদ, অনেক কিছু আছে, সপ্তঋষির দ্বারা লেখা, অনেক কিছু পড়েছি। তো সবেতেই এভিডেন্সের অভাব বলবো না, প্রপার এভিডেন্স একদমই মানে নেই বললেও চলে না, আছে যথেষ্টই। তো তাও পুরোপুরি বিশ্বাস করে নেওয়ার মতো এভিডেন্সেস কিন্তু নেই, আবার পুরোপুরি ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু লাইফ হাম্বেল করে দেবে তোমাকে। ওই যে বললাম না, ট্রেন্ডিং, ইউনিভার্স তোমাকে হাম্বেল করে দেবে, ইউনিভার্স যা চাইছে সেটাই তোমার সাথে হবে। দিজ আর দ্য ওয়ার্ডস এখন আমরা ইউজ করি, জেনজিজ ইউজ করে। তো দেখো তোমাদের মতামত কি একটু জানিও। যদি এত দূর দেখো, 14 মিনিট, বাপ রে বাপ, এত দূর কেউ দেখছো বলে আমার মনে হয় না। তো যদি দেখো, বাই চান্স যদি দেখো, তো কমেন্টে বলো যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, বলো কিন্তু অবশ্যই, আমার অনেক কিছু জানার আছে তোমাদের কাছ থেকে। আর একটা জিনিসই ফেসে জ্ঞান দেওয়ার মতো দেবো, ঠিক আছে, যে ভগবানকে খুঁজতে যেও না। হিউম্যান লাইফের বা আমাদের হিউম্যানসদের ক্যাপাসিটি নেই। যদি কোনো কন্ট্রোলার থাকে, সামওয়ান হু রানস দ্য ইউনিভার্স, তাহলে তাকে তুমি কোনোদিনও বুঝতে পারবে না। ইভেন নাথিং, একটা ব্যাকটেরিয়া তোমাকে দেখতে পায়, ফিলও করতে পারবে না তুমি, সে তোমার মধ্যেই বেঁচে আছে, তোমার গার্ডসের মধ্যেই বেঁচে আছে, তোমার মুখের মধ্যে, হাতের মধ্যে, স্কিনে, সব জায়গায় আছে, কিন্তু সে কোনোদিন জানবে না যে সে তোমার মধ্যে আছে। ব্যাকটেরিয়া সে বুঝতে পারে না। তো লাইফটা এরকমই, উই আর লাইক ব্যাকটেরিয়াস ফর দ্য ইউনিভার্স। ইউনিভার্স অত জানি না যে আমরা আছি, আর আমরাও জানি না যে আমরা ইউনিভার্সের মধ্যে কীভাবে আছি, এই ব্যাকটেরিয়ার থিওরির মতোই। তো বহুত উল্টোপাল্টা বকে ফেললাম। জন্মাষ্টমী ছিল, সবাই কেমন মজা করেছো, যদি এতদূর অবধি দেখো তাহলে অবশ্যই জানিও কেমন মজা করলে জন্মাষ্টমী। তোমাদের বাড়িতে কীরকম কী পুজো আচ্ছা হয় বা কীরকম রিচুয়ালস মানা হয় বলো, বেশ ভালো লাগে শুনতে। আর কি, জন্মাষ্টমীর কোনো গুরুত্ব আমার সেভাবে নলেজের মধ্যে নেই, হয়তো কোনো দিনে হবে, হয়তো কোনো কৃষ্ণ ভক্ত হব আমি,
সি কী হয়। চলো টাটা, অনেক বকে ফেলেছি, ফালতু বকে ফেলেছি, কী দরকার ছিল এত বকার কে জানে। তো ওই যে হয় না, মানে ভিডিও 3 দিন 4 ফেলতেই হবে, কিন্তু ভিডিও করার জন্য কন্টেন্ট নেই, যেন ফালতু বকে দিলাম। তো জানি না এই ভিডিওটা আমি আপলোডও করবো নাকি, এরপরে যখন আমি এটাকে রেকর্ড কমপ্লিট হওয়ার পর যখন আমার রিটার্ন দেখতে যাবো, তখন যদি ফালতু লাগে, মনে হয় যে পুরো বকবাস করছি, একদম ফালতু বকছি, তাহলে মাইট বি আমি আপলোডও করবো না। তো ঠিক আছে, চলো বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো ভালো কন্টেন্ট আনবো, টাটা বাই।